হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ইকবাল কার কাছে। তো আমাদের মুরাদ দিকে আসলাম, বাড়ি থেকে দেখতেছি ইকবাল কাহা উনি ওনার জমিতে কোদাল দিয়ে কোবায়া মাটি কাটতেছে। এখানে কি লাগাইবে উনি, জমিতে কি চাষ করবে, ওনার থেকে আমরা একটু শুনবো। তো আমরা চলে আসছি একদম বর্ডার সাইডে, এই সামনে ইন্ডিয়া। তো আমরা এখন ওনার সাথে কথা বলবো, উনি ওনার নিজের জমিতে মাটি কোবাইতেছে কেন এবং কি রোপণ করবে, কি লাগাইবে, আমরা এটা ওনার মুখ থেকে শুনবো। তো ইকবাল কা, কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ, আল্লাহর রহমতে আছি ভালো। এখন তো আপাতত মনে করেন কৃষি, এখন কিছু জমি জমা ফসল ফলাবো। এখন কৃষি আপাতত এখন বর্তমানে যে মাটি কোবাইতেছে ক্ষেতের মধ্যে, এখন কি লাগাইবা, কি লাগানোর চিন্তা ভাবনা এখানে? এখন চিন্তা ভাবনা হয়েছে তোমার মনে করেন এই তোমার জ্বালা ফলন ফলামু। এই যে এখন কি ওই যে ধান লাগানোর জন্য জ্বালা, হ্যাঁ। এই জ্বালা ফালাইবেন, এটা অন্য কিছু মানে না? অন্য কিছু না, এখন আপাতত ফসল ফলামু, মানে ধান লাগানোর জন্য জ্বালা পালাবো। জ্বালা ফালাইবেন, বুঝতে পারছি। না, আমরা আঞ্চলিক ভাষায় যে ক্ষেতের যে ধান গাছটা, এটা জ্বালা বলা হয়। তো এই জ্বালা ফালানোর জন্য উনি ওনার জমিতে অলরেডি একা একাই অনেক দূর জায়গা কোবাই দিছে। তো এখানে উনি জ্বালা ফালাইবে। তো এই জন্য আপনি বর্তমানে ইয়ে করতেছেন, কোবাইতেছেন হ্যাঁ, নাকি? আপাতত জায়গাটাতে গুছাইয়া নিতেছেন আর কি। গুছাই নিতেছি কুবে। আর জ্বালার পরে আবার নতুন কি ফসল ফালানোর চিন্তা ভাবনা? নতুন ফসল ফলামু আল্লাহর রহমতে। তখন মূলা থাকবে, আচ্ছা আচ্ছা। মূলা, তারপরে থাকবে ধনিয়া পাতা, লাল শাক, ডাঁটা শাক, এগুলা থাকবে। ওইগুলা লাগাইবেন এখানে? হ্যাঁ, এগুলো লাগাবো এই জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে বর্তমানে এখন এই জমির মধ্যে যে জ্বালা ফালাইবেন, জ্বালা ফালাবো। জ্বালা ফালানোর জন্য জায়গাটারে আগে মেরামত করে ভালো করে আবার নিতেছেন নিতেছি বর্তমানে, তাই তো? বর্তমানে। আর এখানে এখন বর্তমানে ভেন্ডি গাছ আছে, ভেন্ডি মনে হয় পায়রা মোটামুটি বেচা কিনা হয়ে গেছে না? হ্যাঁ, বেচাকেনা হয়েছে, তারপর শেষ পর্যায়ে আর এখন কিছু আছে, ঈদের পরে ইনশাল্লাহ উঠাইলাম বাকিটা। আচ্ছা, এই ভেন্ডি প্রায় কত টাকার ভেন্ডি বেচছেন বর্তমানে? বর্তমানে অনুমান 10,000 টাকার মতো বিক্রি হয়েছে। 10,000 টাকার ভেন্ডি বেচা হয়ে গেছে। বেচা হয়েছে। আর এখনো মোটামুটি কিছু আছে নাকি? হ্যাঁ, এখন পারলে শেষ পর্যায়ে 1-2 কিলো পারা যায়। ও আচ্ছা, 1 কিলো মানে প্রতিদিনই এখন বর্তমানে তো শেষ পর্যায়ে, তারপরও মানে 1-2 কিলো পারা যায়। কেজি পারা যাবে। আচ্ছা, বুঝতে পারছি। তো যাক, এই হলো অবস্থা না? এখন তাহলে আপনার কাজ আপনি করতে থাকেন। তো ঠিক আছে। তো যাই হোক, কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাইবেন। আর উনি বর্তমানে ওনার জমিতে এখন জ্বালা ফালাইবে, আমি মনে করছি অন্য কিছু ফালাইবে না। উনি এখন কোনো সবজি টবজি ফালাবে না। তো উনি এখানে যে ওনাদের জমি আছে, এই জমির মধ্যে ধান ফালানোর জন্য এখানে জ্বালা ফালাইতেছে। জ্বালা ফালায় সবগুলো গুছাই গাছে নিছে। এখন বর্তমানে উনি এই জন্য এখানে জ্বালা ফালানোর জন্য সব কিছু গুছাই নিতেছে আর কি। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাইবেন। আর যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই, প্লিজ ফলো করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।